আটলান্টিস এই নামটির সঙ্গেই যেন মিশে আছে এক অদ্ভুত রহস্যময়তা, যা হাজার বছর ধরে মানুষের মনে প্রশ্নের ঝড় তুলেছে। এটা কি সত্যি এক বাস্তব সভ্যতা ছিল, নাকি কেবলই এক কল্পনার সৃষ্টি? প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর লেখায় প্রথম উঠে আসে এই নাম। তিনি বর্ণনা করেছিলেন এক অত্যাধুনিক ও শক্তিশালী নগরের কথা, যা ছিল সম্পদে ভরপুর, প্রযুক্তিতে উন্নত এবং অভূতপূর্ব স্থাপত্যের এক জ্বলন্ত উদাহরণ। কিন্তু এক রাতের মধ্যেই প্রকৃতির অদ্ভুত তাণ্ডবে এই সভ্যতা চিরতরে হারিয়ে যায়। আর আটলান্টিসের গল্প এখান থেকেই শুরু হয় এবং রহস্য আরও গভীর হয়ে ওঠে। প্লেটোর মতে আটলান্টিস ছিল একটি দ্বীপরাষ্ট্র, যা সমুদ্র দেবতা পোসেইডন নিজের হাতে তৈরি করেছিলেন। এটি ছিল এক অসাধারণ নগর, যেখানে 3টি বৃত্তাকার জলাধার দিয়ে গোটা শহরটিকে ঘিরে রাখা হয়েছিল। পোসেইডনের জন্য নির্মিত একটি বিশাল মন্দির ছিল এর অন্যতম আকর্ষণ। সেখানে মূল্যবান ধাতু দিয়ে তৈরি হয়েছিল মূর্তি এবং সোনা রূপার প্রাচুর্যে এই শহরটি ছিল প্রকৃতির এক অবাক বিস্ময়। আটলান্টিসের মানুষরা এতটাই উন্নত ছিল যে তাদের স্থাপত্যের কৌশল এবং প্রযুক্তি আজকের যুগেও অবিশ্বাস্য বলে মনে হয়। কিন্তু উন্নতির শেখরে উঠেও আটলান্টিসের পতন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। প্লেটোর লেখায় উল্লেখ আছে, এই শহরের মানুষরা একসময় তাদের আভিজাত্য ও অহংকারে এতটাই মেতে ওঠে যে তারা দেবতাদের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয় এবং অন্যদের শাসন করার চেষ্টা করে, মানে নিজেদের আয়ত্তে নেবার চেষ্টা করে। তাদের এই অহংকার এবং লোভ দেবতাদের রোষের কারণ হয়। তারপর এক ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির ফলে গোটা শহরটি সমুদ্রের গভীরে তলিয়ে যায়। এটা কি কেবল প্লেটোর রূপক গল্প, নাকি বাস্তব কোনো ঘটনা? এই প্রশ্ন এখনও ইতিহাসবিদ এবং বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক সৃষ্টি করে। আটলান্টিসের সম্ভাব্য অবস্থান নিয়েও বহু মতামত রয়েছে, জানেন। কেউ বলে এটি আটলান্টিক মহাসাগরের তলদেশে চাপা পড়ে আছে। আবার কেউ কেউ দাবি করে বসেন গ্রিসের সান্তোরিনি দ্বীপে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষই আসলে এই আটলান্টিস। এমনকি কেউ কেউ বলে বসেন অ্যান্টার্কটিকার বরফের নিচে চাপা পড়ে থাকা ওই সভ্যতাটি আসলে আটলান্টিস। 1968 সালে বাহমা দ্বীপপুঞ্জের কাছে পাওয়া বিমিনি রোড নামে একটি স্থাপত্য আটলান্টিস তত্ত্বকে নতুন করে আবার আলোচনায় নিয়ে আসে। গবেষকরা কি বলছেন জানেন? গবেষকরা বলছেন এটি হয়তো সেই হারিয়ে যাওয়া শহরের একটি অংশ। এলিয়েন তত্ত্ব আটলান্টিস রহস্যে নতুন মাত্রা যোগ করেছে। কিছু গবেষক দাবি করেন আটলান্টিসের উন্নত প্রযুক্তি মানুষের দ্বারা তৈরি হওয়া সম্ভব নয়। তার মানে তারা কি বলতে চাইছেন? তারা বলেছেন এটি ভিন গ্রহের প্রাণীদের সাহায্যে নির্মিত হয়েছিল। সমুদ্রের তলদেশে পাওয়া কিছু নিদর্শনে বিমানের মতো আকৃতি এবং অদ্ভুত কিছু চিহ্ন রয়েছে, যা এই তত্ত্বকে আরও বেশি সমর্থন করে। 1997 সালে আটলান্টিক মহাসাগরে অদ্ভুত শক্তি তরঙ্গ শনাক্ত করা হয়েছিল, যা বিজ্ঞানীরা ব্লিপ নামে অভিহিত করেন। কেউ কেউ তো মনে করেন এটি আটলান্টিসের নিদর্শন হতে পারে। আধুনিক বিজ্ঞানীরা অবশ্য প্লেটোর আটলান্টিস কাহিনীকে একটি শিক্ষার গল্প হিসেবে দেখেন। এটি হয়তো একটি সতর্কবার্তা, যা বলে দেয় অহংকার এবং প্রকৃতির প্রতি অসম্মান মানুষকে কিভাবে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তবে সাম্প্রতিক কিছু সমুদ্র গবেষণা এবং স্যাটেলাইট ইমেজিংয়ে পাওয়া নিদর্শন এই রহস্যকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। তাহলে আটলান্টিস কি কেবলই একটি কল্পনার সৃষ্টি, নাকি সত্যি একদিন এই পৃথিবীতে এমন একটি সভ্যতা ছিল? আমরা হয়তো কখনোই এই প্রশ্নের সঠিক উত্তর জানব না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, জানেন তো,
আটলান্টিস তার রহস্যময়তার মাধ্যমে আমাদের কল্পনা শক্তিকে যুগ যুগ ধরে মুগ্ধ করে আসছে। আটলান্টিসের রহস্যে ঘেরা আরেকটি চমকপ্রদ বিষয় হলো এর উন্নত প্রযুক্তি এবং সভ্যতার স্তর, যা আধুনিক যুগেও প্রশ্নবিদ্ধ। প্লেটোর বর্ণনা অনুসারে আটলান্টিসের মানুষরা এমন কিছু প্রযুক্তি ও জ্ঞান অর্জন করেছিল যা তাদের সময়ের চেয়েও বহুদূর এগিয়ে রেখেছিল। আর এই সভ্যতায় এমন কিছু স্থাপত্য এবং প্রকৌশল বিদ্যা দেখা যেত যা আধুনিক যুগের প্রযুক্তির সাথেও তুলনা করা যায়। অনেকে মনে করেন আটলান্টিস ছিল এমন একটি সভ্যতা যেখানে শক্তির উৎস হিসেবে প্রাকৃতিক উপাদানগুলোকে ব্যবহার করা হতো। প্লেটো বলেন আটলান্টিসবাসীরা অগ্নিপাথর, স্ফটিক এবং অন্যান্য প্রাকৃতিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করত, আর তাদের প্রযুক্তি এতটাই উন্নত ছিল যে তারা সমুদ্রের পানিকে চ্যানেলের মাধ্যমে শহরের বিভিন্ন অংশে পৌঁছে দিত। এর মাধ্যমে তারা কৃষিকাজ এবং নগর পরিকল্পনায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল। কিন্তু প্রশ্ন আসে, এই ধরনের প্রযুক্তি কিভাবে সম্ভব হলো? আধুনিক গবেষকরা মনে করেন আটলান্টিসের মানুষদের জ্ঞান শুধুমাত্র পৃথিবীর মানুষের ছিল না। অনেকের বিশ্বাস যে তারা ভিন গ্রহের প্রাণীদের কাছ থেকে, মানে এলিয়েনদের কাছে থেকে এই প্রযুক্তি এবং জ্ঞান পেয়েছিল। এলিয়েন এবং আটলান্টিসের মধ্যে যোগসূত্র নিয়ে আজও অনেক গবেষণা চলছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল আটলান্টিসের মানুষদের জ্যোতির্বিজ্ঞানে অগাধ জ্ঞান। তাদের বলা হয় এমন একটি জাতি যা নক্ষত্রমণ্ডল এবং গ্রহ উপগ্রহের গতিপথ সম্পর্কে অদ্ভুতভাবে সচেতন ছিল। অনেকে মনে করেন আটলান্টিসবাসীরা আকাশের দিকে তাকিয়েই ভবিষ্যৎবাণী করে ফেলতে পারত এবং তাদের দৈনন্দিন জীবনে তা পরিচালিত করত। তাদের জ্যোতির্বিজ্ঞানে এমন অগ্রগতি দেখে মনে প্রশ্ন জাগে, এই জ্ঞান কি তাদের নিজেদের তৈরি নাকি এর পেছনে কোনো অতিপ্রাকৃত উৎস ছিল? আরেকটি চাঞ্চল্যকর ধারণা হলো আটলান্টিসের ধ্বংস একটি বিশেষ সময় পরিকল্পিত ছিল। কি অদ্ভুত ব্যাপার, তাই না? প্লেটো বলেছেন তাদের অহংকার এবং দেবতাদের অবজ্ঞা এই ধ্বংসের মূল কারণ। তবে আধুনিক গবেষকরা মনে করেন এটি হয়তো প্রাকৃতিক বিপর্যয়েরই একটা ফল ছিল। কিছু বিশেষজ্ঞ বলেন একটি বিশাল আগ্নেয়গিরির বিস্ফোরণ বা সমুদ্রগর্ভের পরিবর্তন পুরো সভ্যতাকে নিমজ্জিত করেছিল। তবে কেউ কেউ ধারণা করেন এটি ছিল কোনো মহাজাগতিক শক্তির প্রভাব। কিন্তু এত রহস্যের মাঝেও একটি বিষয় স্পষ্ট, যে আটলান্টিসের গল্প শুধু একটি সভ্যতার ধ্বংস নয়, বরং এটি একটি সতর্কবার্তা। মানুষের অহংকার এবং অতিরিক্ত শক্তি কিভাবে সভ্যতার ধ্বংস ডেকে আনতে পারে, আটলান্টিস হলো তার সবচেয়ে বড় উদাহরণ। এই কাহিনীর প্রতিটি অধ্যায় এতটাই চমকপ্রদ এবং গভীর যে এটি কেবল একটি সভ্যতার গল্প নয়, এটি আমাদের কল্পনা শক্তি এবং জ্ঞানের সীমাকেও প্রসারিত করে। হয়তো আটলান্টিস সত্যিই ছিল, যা হয়তো শুধু একটি রূপক কাহিনী নয়, কিন্তু সত্য যাই হোক, এই রহস্য আমাদের বারবার করে মুগ্ধ করে এবং নতুন করে ভাবতে শেখায়। আপনাদের কি মনে হয়, আটলান্টিস কি সত্যিই ভিন গ্রহের কোনো সহযোগিতা পেয়েছিল, নাকি এটি ছিল পৃথিবীর একটি বিস্ময়কর সভ্যতার গল্প? আপনার কি মনে হয় এই রহস্যের আসল সত্যতা কি হতে পারে? কমেন্ট করে আমাদের জানান। আর এমন আরও চমকপ্রদ এবং রহস্যে ভরা কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দ্য মিস্ট্রি চেম্বারে রহস্য উন্মোচনের যাত্রা যেন চলতেই থাকে। আপনারা অবশ্যই সবাই আমাদের সাথে থাকুন। পরবর্তী নোটিফিকেশন পেতে ভিডিওটির বেল আইকনটি প্রেস করে দিন। সবাই অনেক ভালো থাকুন, রহস্যের সাথেই থাকুন।